নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি, জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন আর জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন। এইটা হচ্ছে আমাদের কনিষ্ঠ আঙুল, অর্থাৎ বুধের আঙুল। তা প্রত্যেকটা আঙুলে 3টি করে পর্ব থাকে, প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব। তা যদি কোনো জাতক জাতিকাদের এই বুধের আঙুলের তৃতীয় পর্বে যদি এই ধরনের আড়াআড়ি রেখা থেকে থাকে এবং এই বুধের ক্ষেত্রে যদি বিবাহ রেখাটি খুব ছোট থাকে, আপনারা এই বিবাহ রেখাটি মানে অতটা এই প্রেডিকশানের সঙ্গে অতটা মানে ইম্পর্টেন্ট নয়, মানে কিছুটা মেন হচ্ছে এইটা দেখবেন, ঠিক আছে? যদি তৃতীয় পর্বে এই ধরনের আড়াআড়ি রেখা থেকে থাকে, তাহলে এই সব জাতক মানে বিশেষ করে জাতিকাদের বিবাহের পরে মানে এদের শ্বশুরকুলে অর্থাৎ স্বামীর বাড়ির পরিবারের সদস্যদের সঙ্গে একটা মনের মধ্যে একটা ডিটাচমেন্ট, মেন্টাল ম্যাচ কিন্তু মানে অর্থাৎ ওদের সঙ্গে মন মানসিকতা মানে মেন্টাল মানসিকতা মানে মেন্টালিটি, ঠিক আছে? মানে মেন্টালিটি ম্যাচ করবে না। অর্থাৎ সেই সব শ্বশুরকুলের পরিবারের সদস্যদের সঙ্গে মানিয়ে নিতে বা অ্যাডজাস্টমেন্ট করতে খুব অসুবিধা তৈরি হয়ে যায়। তাছাড়া দেখা যায় যে বিবাহের পরে স্বামীর সঙ্গেও এদের একটা মেন্টাল ডিস্টেন্স তৈরি হয়ে যায়। মানে মনের যে একটা পারসেপশান, সেই পারসেপশানের মধ্যে একটা ডিস্টেন্স, দূরত্ব তৈরি হয়ে যায়। অর্থাৎ এক কথায় এদের বিবাহের পরে বিবাহিত জীবনটা অতটা বেটার হয় না, অতটা সুখময় হয় না, ঠিক আছে? শ্বশুরকুলের মানে পরিবারের মানে মানুষদের সঙ্গে একটা মনের মধ্যে একটা ডিটাচমেন্ট, একটা দূরত্ব তৈরি হয়, একটু বাদ বিতণ্ডে জড়িয়ে পড়ে, ঠিক আছে? এই ধরনের সমস্যাগুলো তৈরি হয়। আপনারা মিলিয়ে দেখুন এই প্রেডিকশানটি কতটা ম্যাচ করছে। নমস্কার, জয় মাতারা।